হ্যালো এভরিওয়ান, সো আজকে আমরা বানাতে যাচ্ছি মূলা দিয়ে চিংড়ি মাছের তরকারি। এখন আমি মূলাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। রেগুলার রান্নার মতোই এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি চিংড়ি মাছগুলো আগের থেকে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু রসুন বাটা দিয়েছি এবং ভালো করে মিক্সড করে নিব। এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং শেষে দিয়ে দিব লবণ। এখন যে চিংড়ি মাছগুলোকে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিব। ঝোলটা যখন একদম কষিয়ে যাবে তখনই আমরা মূলাগুলো দিয়ে দিব। মূলার সাথে আমি কাঁচামরিচও দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিব সবকটা। মিশানোর ফলে দেখাই যাচ্ছে কত সুন্দর একটা কালার এসেছে। এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনাটা তুলে এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা আপনাদের হিসাব মতো দিবেন। দেওয়ার পর ধনিয়া পাতা দেওয়ার পরই কিন্তু আমাদের তরকারিটা একদম হয়ে গেছে। খুব সহজভাবেই আমরা মূলা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা একদম ইজিলিভাবে করে দিয়েছি। আর এভাবে খেতে খুবই স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।